সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। এখন জানাবো বাংলাদেশের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। বাংলাদেশের আবহাওয়ায় বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি একটি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একদিকে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকো ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে এবং উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে এবং ঢেউ স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় উঠছে। এর ফলে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে পূর্ণিমার প্রভাবে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এখন আসি তাপমাত্রা কথায়। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকায় আজ দিনভর আকাশ মেঘলা থাকতে পারে, সাথে থাকতে পারে দমকা হাওয়া ও বৃষ্টি। সন্ধ্যার পর বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে এবং দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোকে সতর্কতা জারি রাখা হয়েছে। কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে ধান অন্যান্য ফসল রক্ষায় অপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। এছাড়া যারা নদী বা সমুদ্র পথে চলাচল করেন তাদেরকে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সর্বশেষ সবাইকে অনুরোধ করব আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে নিয়মিত খোঁজ রাখুন এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলুন। এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।